হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, হুজুর 200 দিরহাম যদি তোমার সঙ্গে থাকে তাহলে চলো। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমার কাছে 200 দিরহাম আছে, অতএব কেমন করে আমি আপনার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই বলে তাহলে চলো। উনি যখন ঘরের মধ্যে গেলেন, যার পরে মহিলাটা বলে, হুজুর আমার সঙ্গে সাক্ষাৎ করতে হলে, কথা বলতে হলে সর্বপ্রথম আমার ভিজিট হলো 200 দিরহাম টাকা। ওই 200 দিরহাম টাকা আপনি আগে আমাকে দেন, তারপর আপনি আমার সঙ্গে কথা বলুন। আল্লাহ আলিম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি 200 দিরহাম টাকা বাইর করে দিয়ে দিলেন এবং বললেন, 200 টাকা আপনি গনিয়ে রাখেন। 200 দিরহাম তিনি গনে রাখলেন, রাখার পরে বললেন, ঠিক আছে। বলে, এখন কি আপনি আমার? বলে, যে আমি এখন আপনার। বলে, আমি যা চাবো তা যেন আমি করতে পারি। বলে, সব আপনি করতে পারবেন, আপনি যে হুকুম দিবেন আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে আজকে রাতে পালন করে যাব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমান, নারী, মহিলা, তোমার গায়ে যে কাপড় পরিধান করে এসেছ, এমন কাপড় পরিধান করে এসেছ গো, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে দেখা যায়। সর্বপ্রথম আমার উপদেশ হলো, তুমি তোমার কাপড়গুলো পরিধান করে আসো। উনি তার গায়ের কাপড়গুলো পরিধান করলেন। এরপরে উনাকে তিনি গোসল করাইলেন। গোসল করানোর পরে অজু বানাইয়া সাদা কাপড় পরাইয়া যখন নির্দেশ দিলেন যে সাদা কাপড় পরে আমার সম্মুখে আসো, আল্লাহ ওই বান্দি গোসল করে, অজু গোসল করে সাদা কাপড় পরিধান করে হুজুরের সম্মুখে যখন আগমন করল, এবার হুজুর ফরমান, একটা জায়নামাজ আনো। জায়নামাজ আনার পরে বললেন, ওই জায়নামাজে বসাও। জায়নামাজটা যখন জায়নামাজটা বিছানো হলো, হুজুর এবার বলেন, তুমি জায়নামাজে দাঁড়াইয়া ওই জায়গার মাঝে নামাজের শুরুতে বসো। এবার আল্লাহ দরবারে হাত উঠে বলেন, রাব্বুল আলামিন, আল্লাহ তোমার এক পাপিষ্ঠিনী নারীর আমি গোসল করাইলাম, কাপড় পরিবর্তন করে পাতলা কাপড়গুলো পরিধান করেন, নামাজের কাপড়গুলো পরিধান করাইয়া যা নামাজে মুসল্লার উপরে দাঁড়াইয়া আল্লাহ রেখিয়া চলে যাচ্ছি। এখন তার অন্তরের মনগুলো পরিবর্তন করনেওয়ালা আপনি আল্লাহ ছাড়া তো আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুআগুলো কবুল করে নিলেন। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। ওই মহিলাটা যখন নামাজের শুরুতে দাঁড়াইয়া তার অন্তরগুলো এমনভাবে আল্লাহর প্রেমের মধ্যে মজে গেল, মহিলাটা এবার মনে মনে ভাবে, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অপরাধ করলাম, না জানি আমার এই অপরাধের কারণে আমি আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محترم معزز মহান আল্লাহ তাবারকা তাআলা দরবার লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করে দিয়েছেন একমাত্র তাহার গোলামি করার জন্য, তাহার ইবাদতি করার জন্য। জমিনও আগমন করে আমরা যে যে আমল করবো, আমল অনুযায়ী কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্মের প্রতিদান কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমল ভালো হলে আপনার কবর ভালো, জান্নাত ভালো। আমল ভালো না, কবরও ভালো না, জান্নাতও যাওয়া তো দূরের কথা, আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। কোনো মানুষ যদি সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করে, ওই নেক আমলের ফল কাল কিয়ামতের ময়দানে সে ভোগ করবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো ওষুধ কাজ করে, তারও কাল কিয়ামতের ময়দানে তারও ফল ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন আমাদেরকে দেওয়ার পরে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করে দিয়েছেন। তাম নিয়ামত দান করে একমাত্র উদ্দেশ্য হল
বন্দা তুমি আমার নিয়ামতগুলোকে তুমি বুক করবা, আমার নিয়ামতগুলোকে তুমি বুক করে আমি আল্লাহকে ডাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপকারের জন্য একটা না দুটা না 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। ওই বান্দা আমার বন্দার জন্য আমি আল্লাহ গাছপালা, পশু পাখি, বৃক্ষ তরুলতা তামাম কিছু বন্দার উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। ওইগুলো আমরা বুক করবো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ডাকতে না পাই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের হেদায়েতের জন্য একজন নয় দুজন আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছে। এরপরও শেষ নয়, নবীজি যুগের পরে সাহাবাদের যুগ, সাহাবায়ে কেরামের যুগের পরে তাবেঈনের যুগ, তাবেঈনের যুগের পরে তাবেঈনের যুগ, তাবেঈনের যুগের পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়াদেরকে প্রেরণ করে দিয়েছে। ওই ওলি আউলিয়া এবং পৃথিবীর বুকে আলিম উলামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াতের জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়েছেন। আপনি আর আমি যদি এত সুযোগ পাওয়ার পরে যদি আল্লাহকে ডাকি না, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করতে পারি না, কিয়ামতের দিন বাবারে বাইরে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে কোনো জবাব দিতে পারবেন না। এই জন্য আমার আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামির মাধ্যমে আমাদের ইহকাল এবং পরকাল সবচেয়ে শান্তির জিন্দেগি হবে। যেমন আমি একটি ঘটনা বললে সব পরিষ্কার হয়ে যাবে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন কুফার মধ্যে এক নারী এসে ওই জায়গার মধ্যে জিনার কাজ শুরু করে দিল। সবাই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে কি বলেন, হুজুর একটা রমণী এসে এলাকার যত ইয়ং ছেলেরা আছে ওদেরকে জিনার কাজে জড়িত করে, আপনি যদি ওটা প্রতিহত না করেন, যদি তাড়াইয়া দিতে না পারেন, তাহলে সমস্ত ইয়ং ছেলে, যত ইয়ং ছেলে আছে সব ইয়ং ছেলেগুলো তাদের আমলগুলো, তাদের চরিত্রগুলো তারা নষ্ট করে ফেলবে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ও মহিলাটির সংবাদ নিলেন, খোঁজখবর নিলেন, নিয়ে জানতে পারলেন মহিলার সঙ্গে এই যে যুবকেরা প্রতিটি রাত সিরিয়ালে সিরিয়ালে তার সঙ্গে মিলামিশা করে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি জানতে পারলেন মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে হলে 1 টাকা নয় 2 টাকা নয় 200 দিরহাম টাকা লাগে। আল্লাহর ওলি 200 দিরহাম ওই টাকাগুলো জোগাড় করে মহিলার বারিন্দার সামনে এসে যখন তিনি ওই বারিন্দার সামনে বসে রইলেন, অপর দিকে দেখা যায় যুবকেরা
আর রাত্রে যখন ওই মহিলার সঙ্গে মিলামিশার জন্য যখন তারা আসে, আল্লাহর অলিকে দেখে সবাই লজ্জা পেয়ে মাথাগুলো নিচে দিকে করে সবাই চলে যায়, বলে আয় রে আয়। এই কারণটা বুঝতে পারলাম না। হুজুর দেখা যায় এই জায়গার মধ্যে মহিলার সঙ্গে, উনিও দেখা যায় আজকে মিলামিশার জন্য এসেছে। দুনিয়াটা রইবে কোথায়? আমরা নাই পাপ করলাম, এখন দেখা যায় এই বস্ত্রানগরের মধ্যে সবচেয়ে বড় যে হুজুর, যে আল্লাহর অলি হাসান বসির রহমতুল্লাহ আলাইহি, দেখা যায় মহিলার গেটের সামনে বসা। ওরা চতুর্দিকে কে অন্যজনের সঙ্গে কথা বলাবলি শুরু করতে লাগলো। অপরদিকে রাত গভীর হয়ে যায়। হাসান বসির রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার গেটের সামনে বসা। মহিলা গভীর রাত্রে বলে তার যে কর্মচারীকে, বলে কর্মচারী রে, আজকে দেখা যায় কোনো লোক দেখি, কোনো কাস্টমার দেখি আমার কাছে আসে না, কারণটা কি? দেখো তো একটি বাইরে বেরিয়ে দেখো, এর কি কারণ হলো? আজকে একটা লোক দেখে আসলো না। তার কর্মচারী বাইরে দিকে বাড়িয়ে দেখে গেটির সামনে আল্লাহর অলি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এখানের মধ্যে বসা। ওই কর্মচারী বলে, হুজুর এখানে কি? বলে, আমি আপনার ওই মালিকের সঙ্গে, আপনার ম্যাডামের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। উনি বললেন, হুজুর আমার মালিকের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। ওনার সঙ্গে সাক্ষাৎ করতে হলে 200 দিরহাম টাকা লাগে। এবার গিয়ে যখন ওই কর্মচারী বলে, কর্মচারীকে বলে, ম্যাডাম আজকে কোনো কাস্টমার আসে না, এই জন্য আপনার গেটের সামনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বসা, ওনাকে দেখে সবাই চলে যায়। তখন ওই পাপিয়সী নারী বলে, তুমি ওনাকে গিয়ে বলো এখানে কোনো ভিক্ষা টিকা নেই। উনি বলেন, উনি তো ভিক্ষা করার জন্য আসে নাই, উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে। বলে, তাহলে তুমি বলে দাও, আমার সঙ্গে সাক্ষাৎ করতে হলে 200 দিরহাম টাকা লাগে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, হুজুর 200 দিরহাম যদি তোমার সঙ্গে থাকে তাহলে চলো। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমার কাছে 200 দিরহাম আছে, অতএব কেমন করে আমি আপনার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, বলে তাহলে চলো। উনি যখন ঘরের মধ্যে গেলেন, যার পরে মহিলাটা বলে, হুজুর আমার সঙ্গে সাক্ষাৎ করতে হলে, কথা বলতে হলে সর্বপ্রথম আমার ভিজিট হলো 200 দিরহাম টাকা। ওই 200 দিরহাম টাকা আপনি আগে আমাকে দেন, তারপর আপনি আমার সঙ্গে কথা বলুন। আল্লাহর আলী হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি 200 দিরহাম টাকা বাইর করে দিয়ে দিলেন এবং বললেন, 200 টাকা আপনি গনিয়ে রাখেন। 200 দিরহাম তিনি গনে রাখলেন, রাখার পরে বললেন, ঠিক আছে। বলে, এখন কি আপনি আমার? বলে, যে আমি এখন আপনার। বলে, আমি যা চাবো তা যেন আমি করতে পারি। বলে, সব আপনি করতে পারবেন, আপনি যে হুকুম দিবেন আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে আজকে রাতে পালন করে যাব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমান, নারী, মহিলা, তোমার গায়ে যে কাপড় পরিধান করে এসেছ, এমন কাপড় পরিধান করে এসেছ গো, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে দেখা যায়।
সর্বপ্রথম আমার উপদেশ হলো তুমি তোমার কাপড়গুলো পরিধান করে আসো। উনি তার গায়ের কাপড়গুলো পরিধান করলেন। এরপরে উনাকে তিনি গোসল করাইলেন। গোসল করানোর পরে অজু বানাইয়া সাদা কাপড় পরাইয়া যখন নির্দেশ দিলেন যে সাদা কাপড় পরে আমার সম্মুখে আসো, আল্লাহ ওই বান্দি গোসল করে অজু গোসল করে সাদা কাপড় পরিধান করে হুজুরের সম্মুখে যখন আগমন করল, এবার হুজুর ফরমান যে একটা জায়নামাজ আনো। জায়নামাজ আনার পরে বললেন ওই জায়নামাজে বসাও। জায়নামাজটা যখন জায়নামাজটা বিছানো হলো, হুজুর এবার বলেন তুমি জায়নামাজে দাঁড়াইয়া ওই জায়গার মাঝে নামাজের শুরুতে বসো। এবার আল্লাহ দরবারে হাত উঠে বলেন, রাব্বুল আলামিন আল্লাহ, তোমার এক পাপিষ্টি নারীর আমি গোসল করাইলাম, কাপড় পরিবর্তন করে পাতলা কাপড়গুলো পরিধান করেন, নামাজের কাপড়গুলো পরিধান করাইয়া যা নামাজে মুসল্লার উপরে দাঁড়াইয়া আল্লাহ রেখে চলে যাচ্ছি। এখন তার অন্তরের মনগুলো পরিবর্তন করনেওয়ালা আপনি আল্লাহ ছাড়া তো আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুআগুলো কবুল করে নিলেন। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। ওই মহিলাটা যখন নামাজে সুরাতে দাঁড়াইয়া তার অন্তরগুলো এমনভাবে আল্লাহর প্রেমের মধ্যে মজে গেল। মহিলাটা এবার মনে মনে ভাবে, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অপরাধ করলাম, না জানি আমার এই অপরাধের কারণে আমি আল্লাহর জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলতে হবে। কি করলাম রে, কি করলাম, জীবন অপরাধ ছাড়া আমার আর কোনো তো আমল নেই। এই বলে কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে হুজুরের সন্ধানে বের হয়ে গিয়ে হুজুরের কদমে ধরল। হুজুর আল্লাহর ওলি, আমাকে আপনি কাটিয়ে তওবা করান। আজকে থেকে আমি আর এই দিন আর কাজের মধ্যে আর কখনো লিপ্ত হব না। এরাই হলো আল্লাহর ওলি। এই সমস্ত অলিদের মাধ্যমে, হক্কানি অলিদের মাধ্যমে এই দিন প্রচার হয়। মোহতরমা দিনে কেরাম, দুনিয়াটা কোনো স্থায়ী জিন্দেগি, ওই দুনিয়াটা আপনার আর আমার চিরস্থায়ী থাকার জায়গা না রে বাবা। মৃত্যুর পরোয়ানা যেদিন জারি হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। আমল যদি ভালো, কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আমরা ছাড় পাব। আমল যদি ভালো না হয়, দুনিয়া জিন্দেগি আমাদের লাঞ্ছনার অপমাননার জিন্দেগি রে ভাই। কিয়ামতের ময়দানে আমাদের জিন্দেগি এইভাবে লাঞ্ছিত জিন্দেগি হয়ে যাবে। এই জন্য যেমন করে আমরা দুনিয়ার মহিষ যখন আমরা পালন করি, ওই মহিষগুলো আমরা যখন পালন করি, মহিষ সবসময় দেখেন যে কাদা পানির মধ্যে সবসময় থাকে। যখন বিকাল হয়ে যায়, সূর্য ডোবার সময় আসে, মহিষের মালিক ধীরে ধীরে যায়।
এবং তার গায়ের মধ্যে পানি ঢেলে তার গায়ে যত কাদা আছে সব কাদাগুলো সে পরিষ্কার করে দিয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে আসে। আপনার আমার দুনিয়াতে আসার পরে যদি মহিষের মতো আমাদের গায়ের মধ্যে কাদা লাগাইল থাকে, কাদা নিয়ে যদি আমরা চলে যাই, গুনাহ নিয়ে যদি চলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ জাহান্নাম। আর যদি মালিক যেমনে মহিষকে পরিষ্কার করে পাক সাফ করে লিয়া যায়, এইভাবে যদি আমরা দুনিয়ার জমিনে পাক সাফ হয়ে যাইতে পারি, আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম কেরাম, যাদের আমল ভালো তাদের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত। আমল ভালো নয় তাদের জন্য আল্লাহর জাহান্নাম প্রস্তুত। আল্লাহ জান্নাতে যেতে হলে আমল ভালো করতে হবে। আল্লাহ জান্নাতের মেহমান হতে হলে রে ভাই আমল ভালো করে যেতে হবে। আমল যদি তোমার ভালো না হয় তাহলে তুমি আল্লাহ জান্নাতে কখনো যাইতে পারবে না। এখন দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে আমরা কাকে ঠকাইতে পারি, কার ধনগুলো আমরা আত্মসাৎ করতে পারি, এই সমস্ত কাজের মধ্যে আমরা সবসময় লিপ্ত হয়ে থাকি। কাকে ঠকানি যায়, কার সম্পদ মেরে নেওয়া যায়, কতটুকু ঘুষ খাওয়া যায়, আল্লাহ নাফরমানি যত কাজ আছে সমস্ত কাজ আমরা আমাদের জিন্দেগি সারা জীবন ভর আমরা এই সমস্ত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাই। এগুলো যদি আমাদের মন থেকে না সইতে পারি, আমরা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। যেমন আর একটি ঘটনা বলি, ওই ঘটনার মাধ্যমে আরও একটু পরিষ্কার হয়ে যাবে এই বিষয়টি। একদিন 3 ব্যক্তি রওনা হয়েছিলেন। হঠাৎ চতুর্দিকে জ্বর বলে আসলাম। ওরা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গুহার যে পথ আছিল, পথের উপরে বড় একটা পাথর এসে ওই গুহার পথগুলো বন্ধ করে দিল। এবার সবাই গুহার ভিতরে কান্নাকাটি করতে লাগলো। এমন কাটি শুরু করলাম, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়, কিন্তু পাথর তখন দেখাতে 100 পরিমাণ সরে নাই। কেমন করেন ওই গুহা থেকে বের হওয়া যায়? এবার একজনে বলতে লাগলো, 3 জনের মধ্যে একজন বলতে লাগলো, ভাই আমাদের জীবনে যত ভালো আমল আছে এই ভালো আমলের বিনিময়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বিনিময়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে দিতে পারে। তখন একজন শুরু করলাম, বলল রাব্বুল আলামিন আমার জীবনে ভালো আমলের মধ্যে একটা আমল আমার মনের মধ্যে সব সময় আমি আমার বিবেককে প্রশ্ন করি, আমল ছাড়া আমার তেমন ভালো আমল নাই। আমলের মধ্যে আমার একটা গাভী ছিল, ওই গাভীর দুধ যখন আমি দহন করতাম, আমার ছেলেরা বাবা বাবা বলে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করত। আর রাব্বুল আলামিন আল্লাহ ছেলে যত কান্নাকাটি করে না কেন, তাদের কান্নাকাটির দিকে আমি না তাকাইয়া আমার ছেলে মেয়েদেরকে আমি দুধ দিতাম না গো আল্লাহ।
এর একমাত্র কারণ হলো আমার এক মা জননী। ওই মা জননী ঘুমের মধ্যে থাকতেন। অসুস্থ মা যখন ঘুম ভাঙত, মায়ের মুখে আমি প্রথমে দুধ দিই। মায়ের দুধ পান করার পরে অবশিষ্ট দুধগুলো আমার বাচ্চাদেরকে আমি পান করাই। রাব্বুল আলামিন আল্লাহ, এটা যদি তোমাকে ভয় পেয়ে আল্লাহ, তুমি আল্লাহকে খুশি করার জন্য যদি আমলটা করে থাকি, মেহেরবানি করে আমাদেরকে মহাবিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। এই দোয়া করার পরে পাথরগুলো 3 ভাগ থেকে 1 ভাগ সরে গেল। এবার দ্বিতীয় জনের পালা। দ্বিতীয় জন বলেন, আল্লাহ, আমার জীবনে একটা আমল ছাড়া তেমন ভালো আমল নাই। আল্লাহ, আমার ঘরে একজন ছিল, ওই চাকর লোকটা চাকরি করে যখন আমার ঘরের মধ্যে চাকরি করার জন্য যখন ঢুকলো, তার সঙ্গে চুক্তিবদ্ধ হলো যে তুমি আমাকে আমার ঘরের মধ্যে তুমি পূর্ণ 1 মাস চাকরি করবা। ওই লোকটা অল্প কিছুদিন চাকরি করার পরে তার একটা সমস্যা পড়ে গেল। লোকটা চাকরি ছেড়ে যখন বাড়িতে চলে গেল, আর সে আসলো না। তাকে আমি না পেয়ে তার ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম। ওই বকরি যখন বাচ্চা দিলাম, ওই বাচ্চা দেখে এইভাবে বকরিগুলো বাড়তে লাগলো। বকরি থেকে আমি একটা গরু কিনলাম। গরুর গাভী বাচ্চা দিতে লাগলো। বাচ্চা দিতে দিতে পরে আমি একটি মহিষ কিনলাম। মহিষ এবার বাচ্চা দিতে লাগলো, কিন্তু সে আসলো না। হঠাৎ একদিন এসে বলে, মালিক, আপনার বাড়ি যে আমি কিছুদিন চাকরি করেছিলাম, আমার কিছু পাওনা রয়েছে, মেহেরবানি আমার ওই পাওনাগুলো দিয়ে দাও। এবার মালিক বলেন, যা আমার সঙ্গে আসো। ওনার সঙ্গে করে নিয়ে বললেন, এই মাঠে এদিকে যত ছাগল, যত বকরি আর যত মহিষ আছে সমস্ত তোমার ওগুলো নিয়ে নাও। এবার ওই চাকর বলে, মালিক, আমার সঙ্গে আপনি টাট্টা বিদ্রুপ করেছেন। আমার এত মহিষ আর ছাগল আর গরু, এটা আমার নয়, এত পয়সা আমার নয়, সামান্য কিছু পয়সা বলে না, তামাম তোমার। আমি তোমাদের সামান্য পয়সা দিয়ে ছাগল কিনেছিলাম। ছাগল থেকে গরু বানাইলাম, গরু থেকে মহিষের দল বানাইয়া আমি তোমার জন্য এগুলো দিনতে দিন পরিশ্রম করে তোমার জন্য বৃদ্ধি করে রেখেছি। এবার উনি বলেন, আল্লাহ, এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, মেহেরবানি করে আল্লাহ তুমি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। রইল 3 নম্বর জন। 3 নম্বর জনে বলেন, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী। চাচাতো বোন বড় বিপদের মধ্যে পড়েছিল। আমার কাছে দৌড়ে এসে বলে, ভাইয়া, আমাকে কিছু টাকা দাও, আমি কিছু আওলাদ করেছি, ঋণ করে এসেছি। ঋণ করে আনা এখানে পাওনাদের আমাকে বড় বেজ্জতি, আমাকে অনেক অপমান করতেছে। ও ভাইয়া, আমাকে কিছু টাকা দাও, আপনি যা চাইবেন এর বিনিময়ে আমি আপনাকে দিয়ে দেব। এবার আমার মনের মধ্যে একটা কুমতলব আসলো, কুচিন্তা আমার মনের মাঝে আসলো। শয়তান আমাকে পরিচয় দিতে লাগলো। আমি রাজি হয়ে গেলাম। রাজি হইয়ার পরে তাকে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে যখন তার সঙ্গে আমি কুখারাফি করার জন্য, তার চরিত্র লুণ্ঠন করার বাসনা জাগলো, যখন চলে গেলাম তার কাছে,
সে বলে, আল্লাহর বান্দা, তুমি এই সমস্ত বাদ কাজ থেকে দূরে থাকো, এই সমস্ত বাদ কাজ করো না। এই সমস্ত বাদ কাজ করলে তুমি আল্লাহর দরবারে একজন পাপী হয়ে যাবে। রাব্বুল আলামিন আল্লাহ, আমি আমার এই চাচাতো বোনের কথাগুলো শুনে আল্লাহ আমি ফিরে আসি, যদি তোমাকে বলে আমি যদি এই সমস্ত কাজ করে থাকি, আল্লাহ তুমি মেহেরবানি করে গো আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 ব্যক্তি যখন প্রার্থনা করলেন, প্রার্থনাগুলো মঞ্জুর হয়ে গেল, আর পাথরগুলো একেবারে সরে গেল। 3 ব্যক্তি গুহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের বিনিময়ে মুক্ত করে দিয়ে দিলেন।